তো হ্যালো গাইস, আজকে বিশেষভাবে আসার কারণটা হচ্ছে এই চ্যানেল থেকে নতুন ব্লগ আসছে। একটাই ব্লগ, নতুন ব্লগ বলতে পারো এই চ্যানেলে। কখনো ভাবিনি এই চ্যানেল থেকে ব্লগ দেব। আর এই চ্যানেল থেকে ব্লগ দেওয়ার আজকে মূলত কারণ হচ্ছে আমরা বাঙালিরা গান বাজনার সাথে সাথে খেতেও ভালোবাসি। আর আজকে এই খাওয়ার কথাটা উঠছে যখন, সেখানে আমার বন্ধুরা একটা দোকান খুলেছে বং বাইটস বলে। সেই বং বাইটসে আজকে আমি যাচ্ছি, তার সাথে সাথে তোমাদেরকেও দেখাই। অবশ্যই তোমরা আসো এবং এসে দেখো খাবারের টেস্ট কেমন। আমি অবশ্যই গিয়ে রিভিউ তো দেবই, তার সাথে সাথে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ না করো। ওকে, চলো দেখা যাক। যদি প্রপার লোকেশন বলতে হয় বং বাইটসে, তাহলে ক্যানিং স্টেশন থেকে সোজা তোমরা চাইলে দুটো জায়গা থেকে যেতে পারো। ক্যানিং স্টেশন থেকে বাস স্ট্যান্ডে গিয়ে টোটো ধরে নবপল্লী বলতে হবে, আর নয়তো সঞ্জয়পল্লী থেকে সোজা হেঁটে, যেখান থেকে আমি যাবো এখন সেখান থেকে যেতে পারো। চলো রাস্তাটা দেখাচ্ছি যেতে যেতে। স্টেশন থেকে সোজা নামে সঞ্জয়পল্লী হয়ে বেরোতে হবে। তারপর একটা যেতে যেতে বলছি, চলো। দিস ইজ দ্য ভিউ অফ দি স্টেশন। সঞ্জয়পল্লী থেকে হেঁটে হেঁটে যাচ্ছি এখন। এটা সঞ্জয়পল্লীর রাস্তা। সঞ্জয়পল্লী থেকে হেঁটে হেঁটে গিয়ে নবপল্লীতে দোকানটা আপনাদেরকে দেখাচ্ছি। সন্ধ্যে 6:30টার সময় দোকানটা এদিক থেকে নবপল্লীতে যাওয়ার রাস্তা। আর তোমাদেরকে বললাম যেটা বাস স্ট্যান্ড থেকে আসতে পারো, সেটা এরকম টোটো ফোটো করে বাস স্ট্যান্ড থেকে আসতে পারো। এবারে নবপল্লী রাস্তার মধ্যে ঢুকবোই ঠিক। অনেকদিন পরে বন্ধুর সাথে দেখা হলো। তারপরে আজকে পড়তে গেছিলো কোথায়, কিসের কোর্স করছিস? ফিজিওথেরাপিস্ট কোর্স করছে। এখন দেখা হলো রাস্তায় যেতে যেতেই। ঠিক আছে, টাটা। চলে গেলাম। হ্যাঁ, আর তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে নবপল্লীতে যে রাস্তাটা, সেটা হচ্ছে ঠিক মাতৃমা হসপিটালটা আছে। এই যে মাতৃমা হসপিটাল, সেই হসপিটালের ঠিক অপোজিটে, এই যে মাতৃমা হসপিটালের ঠিক অপোজিটে এই যে মাতৃমা হসপিটাল, আর ঠিক তার এইদিকে নবপল্লী। ঠিক আছে, এই রাস্তাটা ধরে সোজা গেলে নবপল্লীর মধ্যে ঢুকে গেছি। এবারে ওর দোকানটা হচ্ছে এই রাস্তা ধরে সোজা গেলে। হেঁটে হেঁটে যাচ্ছি বলে একটু টাইম লাগছে অবশ্যই। টোটো করে আসলে বা বাস স্ট্যান্ড থেকে আসলে একটু তাড়াতাড়ি হয়ে যেত। সঞ্জয়পল্লী থেকে এসেছি তো একটুখানি হেঁটে হেঁটে আসলাম, তাড়াতাড়ি বলে যেতে পারো। টোটো করে আসলে যেটা হচ্ছে হাঁটাটা হতো না। হাঁটা শরীরের পক্ষে ভালো, তাড়াতাড়ি বেশি ভালোভাবে খেতে পারবো। বাঙালি খাদ্য রসিক, তাই তো। ঠিক আছে, যাওয়া যাক। ওখানে আরও বন্ধুরা আছে, বন্ধুরা এসছে, সবার সাথে দেখা করাচ্ছি। রাস্তায় আস্তে আস্তে রাজার সাথে দেখা হয়ে গেল, ওর সাথে তোমাদেরকে দেখালাম। এবারে নবপল্লীতে গিয়ে আরও সবাইকে দেখাচ্ছি, এবং যেখানে খাবার সেখানে তো আরোই মজা হবে, খাওয়া দাওয়া হবে। গান বাজনার সাথে সাথে খাওয়াটাও দরকার, না খেলে গান বাজনা হয় না। আর রান্না করে ঢুকবো, কী কী রান্না হচ্ছে একটুখানি নজরদারি করতে হবে। তো চলে আসো। ঢেলে বাইরে রেখেছি। আমি তো যাই না।
খাবার দাবার বানানো হচ্ছে। এখানে শুভ আছে, শুভদা শুভদা আছে, বর্ণা আছে, সর্ব আছে, ওনার সর্ব, আর ওদিকে অর্ঘ আছে, আর ক্যামেরা আছে র্যান্ডো, মানে হচ্ছে সন্দীপন, সন্দীপন সন্দীপন রান্না বান্না হচ্ছে। তুই কি এটা ছাড়ার চিন্তা না যে ধর্ম রান্না করছে। ধর্ম এদিকে ওনার আছে, এই যে সর্বজিৎ বাল মালিক। আর একটু পরেই সব কিছু জিজ্ঞেস করা হবে, কীভাবে আসে না আসে সব কিছু বলবো। আর ওদিকে অর্ঘজিৎ। बेचारा था ये दिल पहचान के भी फरे देता रहा सौ माफिया टूट में चढ़े इश्क दी पौड़ियां हाथ लगे ना मेरी फूटी कौड़ियां ना मैं करा मिन्नता ना हाथ जोड़िया जे तू मरना ते मर जाने गोलियां तो তো এখানে কিভাবে আসা যায় আর কি কি আছে আইটেম সেগুলো একটু বললে ভালো লাগে খুব। আসবেন হচ্ছে ক্যানিংয়ে ট্রেনে করেও আসা যায়, বাসে, অটো, যাতে খুশি আসা যায়। কী করে আসবেন সেটা আপনাদের ব্যাপার। ধরুন ট্রেনে করেই আসছেন, ট্রেনে করে ক্যানিং স্টেশনে নেমে আপনি টোটোয় উঠবেন, সামনেই টোটো স্ট্যান্ড। টোটোয় উঠে 10 মিনিট লাগবে, বলবেন তাৎকল মোড়ে নামবো। তাৎকল মোড়ে নেমে আপনার হচ্ছে বাঁ হাতে সোজা গিয়ে প্রথম গলিটাতে ঢুকবেন, নবপল্লী। সেখানেই আমার দোকান রঙ্গ বাইকস, আপনারা দেখতে পাচ্ছেন, ব্লগার স্যার দেখাচ্ছেন, দেখে নিন। সাত্বিক স্যার বলে দিচ্ছি। তারপরে কি কি খাবার মেনু টেনু আছে একটু বলো। মেনুটা একটু দেখে নিন। তিন রকমের মোমো আছে, তিনটেই চিকেন মোমো। স্টিম মোমো 45, ফ্রাইড মোমো 5 পিস 49, প্যান ফ্রাইড মোমো 59। তারপরে ফিশের আইটেম, ফিশ ফিঙ্গার হচ্ছে 29 এক পিস, ফিশ ফ্রাই 69 এক পিস, ফিশ বল 5 পিস 49 টাকা। তারপরে হচ্ছে মকটেলস, আমাদের ভার্জিন মজিতো, যেটা কোনো ফ্লেভার মেশানো হয় না, তাই জন্য নাম ভার্জিন, আপনার উল্টোপাল্টা ভাববেন না। তা এটা হচ্ছে 39 আমরা প্রাইস রেখেছি। তারপর হচ্ছে ব্লু লেগেন্ড 49, অরেঞ্জ ব্লসম 39, আম পানা মানে কাঁচা আম 39, ম্যাঙ্গো ব্লাস মানে পাকা আম 39, মহব্বত কা শরবত যেটা এখন অ্যাভেলেবেল নেই আপাতত সেটা 59। তারপরে অ্যাডিশনাল আইটেমে আছে মিল্ক টি 50 ml 6 টাকা। তারপরে এদিকে আছে আমাদের সবচেয়ে ফোকাসদারি খাবার, সেটা হচ্ছে আমাদের বিরিয়ানি। ফার্স্টে চিকেন বিরিয়ানি উইথ এগ হচ্ছে 89, চিকেন বিরিয়ানি 79, এগ বিরিয়ানি 69, আলু বিরিয়ানি 59, চিকেন চাপ 69। চিকেন চাপ একটা আপনাদের প্রায় 120 গ্রামের পিস থাকছে 69। স্যালাড 10 টাকা, ভেজ বোম্বলতে ভেজিটেবিল চপ 10 টাকা। নিচে আছে আপনাদের চিকেন জাতীয় আইটেম, ফ্রাইড চিকেন 1 পিস 45, চিকেন বল 5 পিস 39, চিকেন কাটলেট 1 পিস 35, চিকেন সমোসা 1 পিস 15 টাকা, চিকেন পকোড়া 100 গ্রাম 25, চিকেন ললিপপ এক প্লেট হচ্ছে আপনার 2 পিস থাকছে 69 রুপিসে। তারপরে এগের আইটেম হচ্ছে এগ ডেভিল মানে ডিমের চপ 15 টাকা। এই হচ্ছে আমাদের মেনু। তা বলুন আপনাদের প্রাইসিং কেমন লেগেছে এবং অবশ্যই কমেন্ট করে। এবারে জিভে তো জল আসছে নাকি, একটু খাওয়া যাক, খাবো আর তার সাথে সাথে রিভিউ দেবো খাবারের কীরকম ফুড কোয়ালিটি আর সব কিছু আর কীরকম। আর অবশ্যই এই দোকানে আসতে হবে, কিন্তু অবশ্যই আসতে হবে, না আসলে কিছুই বুঝতে পারবেন। আর আমার যতজন ভিউয়ার্স আছো সবাই আসো, ট্রাই করো। নতুন নতুন বাঙালি আমরা, খেতে ভালোবাসি অবশ্যই, তাই না? তা বাঙালিরা নতুন খাবার ট্রাই করব অবশ্যই। এখানে অনেক রকমের ভ্যারাইটিস খাবার দাবার আছে, অবশ্যই আসো, খাওয়া দাওয়া করো, ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো খাওয়ার সময় দেখা যাচ্ছে। করে নিয়ে বাড়ি যাচ্ছি, ওখানে খাওয়া গেল না। এখন বাড়ি গিয়ে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি কেমন খাবার, সব কিছু জানাবো বাড়ি গিয়ে। খাবার প্যাকিং করা হয়ে গেছে, বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো গাইস এখন আমি বাড়ি চলে এসেছি আর খাবারগুলো নিয়ে। তা ওখানে খেতে পারিনি, খুব দেরি হয়ে যাচ্ছিলো, আর বাড়ি থেকেও ফোন আসছিলো, তাই জন্য খেতে পারিনি। আর বেশি কিছু খাবার খাইনি, বিরিয়ানি আছে, সব কিছু আছে, ওগুলো খাইনি। তাই জন্য যেটুকুনি এনেছি সেটুকুনি খেয়েছি, সেটুকুনি খাবো। আমাদেরকে দেখাই কী কী আছে। এখানে আছে হচ্ছে চিকেন পকোড়া,
এগ ডেভিল, চিকেন সামোসা, এই 3টে আইটেম আপাতত আজকে খাবো। তোমরা দেখে বলো। এই যে এগুলো খেয়ে খুবই সুন্দর। ওখানে খেয়েছি 1 প্লেট তোমার চিকেন পকোড়া খেয়েছিলাম, খুবই সুন্দর খেতে। আর বাদ বাকিটা খেয়ে তোমাদেরকে বলছি। এগ ডেভিল দিয়ে স্টার্ট করি। হেভি খেতে ভাই, জাস্ট গিয়ে ট্রাই করো। নেক্সট টাইম আসবে, নিজেরাই আসবে, আরও লোকেদেরকে পাঠাবে। আমি মিথ্যে কথা বলছি না, একদম পুরো খাঁটি কথা বলছি। মারাত্মক খেতে করেছে। এবারে চিকেন পকোড়াটা ট্রাই করা যাক। ও, যে খাবে সারা জীবনই স্বাদ ভুলবে না। অসাধারণ খেতে, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। এর কোনো বাক্যই বলছি, মায়েরই বলছি, মারাত্মক খেতে। এবারে ট্রাই করব চিকেন সমোসা, যেটার জন্য স্পেশাল। অফ, সাইজটা দেখেছো? শুধু সাইজটা দেখো, সেটা। এবারে চিকেন সমোসাটা ট্রাই করি। ভিতরে পুরো ঠাসা ঠাসা চিকেন, তো যা খেতে লাগছে সেরা লাগছে। কিন্তু একবার এসে ট্রাই করো বস, মারাত্মক খেতে। জাস্ট আসো, ট্রাই করো। আমি এগুলোকে ভালো করে খেতে হবে তো, বাঙালি খাদ্যরসিক, ঠিক করে খেতে হবে। এসব ভিডিও করতে করতে খাওয়া যায় না। তাই জন্য টাটা, আজকের ব্লগ এই অবধি, বাই।